আপনারা জানেন আজকে থেকে প্রায় 4 মাস আগে কবির নামের এক ছেলে তার সাথে হান্নান কাজে যেত। আর এই হান্নানের সাথে তার শত্রুতা বাদে আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একতলা একটা বিল্ডিং নির্মাণ করেছে। এই বিল্ডিং নির্মাণের সময় যে এটার সিমেন্টের যে ময়লা এগুলি তার এই যে এটা হলো আপনার হান্নানের ঘর। তো এখানে এই ময়লা পড়ায় এটা নিয়ে তার সাথে তার পূর্ব শত্রুতা তৈরি হয় এবং তারা ফুফাতো চাচাতো ভাই সম্পর্কে, তো মামাতো ভাই। তো এই দ্বন্দ্বটা হওয়ার পর থেকেই পূর্ব শত্রুতা আসলে দ্বন্দ্বের সৃষ্টি হলো। এটা করার সময় তার ঘরে যে ময়লা পড়তো এটা পরিষ্কার করে না দেওয়ার কারণে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি। ঢাকাতে তারা একসাথে কাজে যায়, কাজে যাওয়ার পরে আর ফেরত আসে না এবং তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। আর যদি হত্যা না করা হয়ে থাকে তাহলে তাকে ফেরত দেওয়ার জন্য পুলিশের কাছে আপনি বলে রাখি, নরসিংদী যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে একাধিক জায়গায় তারা অভিযোগ করেছে। নরসিংদী রায়পুরা থানাতে অভিযোগ করেছে, এই অভিযোগের কাগজ থানায় একটি জিডি করেছে, এটা জিডির অভিযোগ, এবং রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করেছে, এই হলো জিডির কপি। কিন্তু আজও তার সন্ধান হয়নি। তবে যারা কবির এবং কবিরের যে পরিবারের লোকজন এখানে একটি সালিশ হয়েছিল, সালিশের মধ্যে তারা বলেছিল যে হান্নানকে খুঁজে লাভ নেই। 7 লক্ষ টাকার মতো দেওয়ার একটা প্রতিশ্রুতি এখানে রায় হয়েছিল। পালিয়ে যায় বাড়িঘর বিক্রি করে। আপনারা দেখেছি এখানে একটি ঘর তালা এবং ঘরে কোনো কিছু নেই। তো এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, ওনারা বলেছে যে আসলে এটা তার সাথে এই বিল্ডিং নিয়ে দ্বন্দ্ব। তো আমরা চাইব অতি দ্রুত যাতে রায়পুরা থানার প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং যার হাতে এটার তদন্ত রয়েছে, দ্রুত যাতে এই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে। আপনাদেরকে বলে রাখি এখানে এই যে একটি ছেলে, অবুঝ ছেলে, আসলে তার বাবাকে আজকে 4 মাস ধরে সে পাচ্ছেন। আরেকটি সন্তান মাত্র 4 দিন হয়েছিল, তার বাবা ঢাকাতে কাজে গিয়েছিল, বাড়িতে এসে সন্তানের নাম রাখবে, কিন্তু সন্তানের নাম রাখার আগেই সে নিখোঁজ হয়। এই যে অবুঝ বাচ্চা, সে জানে না তার বাবা কোথায় আছে। তো অতি দ্রুত যাতে অপরাধী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, অথবা হান্নান যদি বেঁচে থাকে সে কিভাবে কোন জায়গায় আছে সেটি যাতে প্রশাসন স্পষ্ট করে। প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে যে 4 মাসের মধ্যে তারা আসে, তদন্ত করে চলে যায়। এখানে যারা তদন্ত কর্মকর্তা রয়েছে তারা পরিবর্তন হয়, কিন্তু এখনো তার কোনো সুরা হচ্ছে না। রায়পুরা থেকে JTV, নরসিংদী। কোনো কেন ঠাই পাই না, নষ্ট দিন তাই হ্যাঁ নষ্ট দিন তাই বুঝছেন। সিজারে বাচ্চা হয়েছে পরে এই বাচ্চাটা নিয়ে 7 দিনতে থানার যাওয়া শুরু করছি। এই 5 মাস ভরা থানার যাইতেছি, এরা একটা সিদ্ধান্ত ভাই দিতে পারে না। স্বামীরে যারা নিখোঁজ করছে তাদের গুরুত্ব গ্রেপ্তার চাই। দিয়ার জামাই হেরার লগে যা লব মেয়ের লগে আর চাকরির লগে যাওয়ার পরে স্যার হেরা ইলা নিখোঁজ। আর 7 মাস জীবত হয়ে জায়গা এলা কোনো খোঁজ খবর পাই না। আর এই বিষয়ে যে ছেলেটা নাইছে, ছেলেটা বাইরে থাকতো। তো ছেলেটা বাড়িতে আসার পর একটা গাড়ি কিনছে, গাড়ি কেনার পর সে গাড়ি চালাইতো। তো চলছিল কয়েকদিন ভালোই। তো ঘটনাটা শুরু হয়েছে বিল্ডিংটা তুলতে গিয়া। বিল্ডিং রইল যারা মারছে তাদের, কবির হোসেন। তো এই বিল্ডিংটা মানতে গিয়া, এই বিল্ডিং এর কাজ করতে গিয়া এই টিনের মাঝে মনে করেন যে সিমেন্ট টিমেন্ট যা হান্নানের ঘরের উপর দিয়া, তো সিমেন্ট যাইতে গিয়া হ্যাঁ আর এই জিনিসটা দুইয়া মুচ্ছা দেয় না। তো এহেনতে তরাতরি 2-3 দিন কার্য হয়েছে, তা শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে যারা মারছে কবির হোসেন তারা 2 ভাই ঢাকা থাকে। তো তাদের সাথে না আমার আব্বারে যে হত্যা করেছে তার বিচার চাই। ছোট বোন হান্নার কাছে বিয়া দিছি। হান্নার নিখোঁজ আপনার গত 4 মাস শেষে 5 মাসে পড়ছে। হারার সাথে কাজ কাম করতো। কবির আছে, সাইকুল, কবিরের আরেক ভাই আছে লব মিয়া, আর 4 জনের সাথে কাজ কাম করতো, আসা করতো। তারপরে এই বাড়িতে বিল্ডিং বান্ধা নিয়ে ও কিছু বাধা দিছিল, এটা মালামাল আনছে, পরে আর মারধর বাড়িতে কিছু করছে। করার পরে এটা আমার কাছে বলছে আমি বলছি দেখো তোমারই তো মামাতো ভাই হবাতো ভাই, তোমরা মিল করে চলাফেরা করো। পরে আমি বাইক ক্যাম্পে চলুম, হ্যাঁ আমার মারধর করে, আমার বাপ নাই মা নাই, আমি 3 মানুষ, এগুলি বলছে। বলার পরে আমি বলছি দাও এগুলি আমরা। এরপরে আমার ভাইয়ের লগে ইয়া হয়েছে, ঘটনা হয়েছে। আমার ভাইয়ের কাজের উদ্দেশ্যে গেছে, হয়েছে হান্নান, যার সাথে কাজের গেছে সাইকুল আর রব মিয়া আর কবির আর লিপিয়ে কইছে আমার বাইরে ফোন দা কইছে মারা লাইবার লাগা, কুত্তা দা খাওয়াইবার লাগা। এরপরে লিপির মায়ের সহযোগিতা আছে লগে।
বুঝছেন পরে দা এই ঘটনা গেছে পরে আর কোনো খোঁজ খবর নাই আর কোনো আমি জানি না এই আমার দূর জানা এই এটা বিগত ৬-৭ মাস ধরে ওর কোনো খোঁজ খবর আমরা পাইতেছি না। এমনকি রায়পুরা থানার প্রশাসন সহ আমরা এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক চেষ্টা তবদিল করতেছি। সে কি আত্মগোপন হই না সে হত্যা হই, তারে সে নিখোঁজ হিসাবে আছে। আসলে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং এমনকি সাংবাদিক ভাইদেরকে নিয়েও আমরা চেষ্টা করতেছি যাতে ওর সঠিক খবরটা আমরা পাই। যদি কেউ সুদয় ব্যক্তি আপনারা ওর সন্ধান পান তাহলে প্রশাসনের ব্যবস্থায় আমাদেরকে সহযোগিতা করবে। কবির তার সাথে মতভেদ আছেন, তার সাথে ঝগড়া আছেন। কবির আরও উপাত্ত ভাই মামাত্ম ভাই, তো অনেকেই কবিরে একটু অন্য টাইপের গুলা দেখে সন্দেহ করতেছে। আমরা বসছিলাম কিন্তু বৈশা আমরা তো আর কবিরে ভাই না, কবিরের মার সাথে কথা বলছিলাম। কবিরের মায়ও বলে যে আমি কি বলবো, ঢাকাতে কি হয়েছে না হয়েছে আমি তো আর জানি না। তো আমরা এই জন্য আমরা অনেক এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ লয়ে বসছিলাম যে হান্নান কোথায় আছে, আমরা দেখি তার সন্ধানটা পাই কিনা। আসলে সত্যিকার অর্থে কেউ তার সঠিক সন্ধান দিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারি না।